আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সত্ত্বেও প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। সোমবার সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগ ঘুরে সাধারণ ভোটারদের কাছে ভোট চান প্রার্থীরা, দেন নানান প্রতিশ্রুতি। সামাজিক বিজ্ঞান অনুষদে প্রচারণা শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম অভিযোগ করেন, ক্যাম্পাসে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে একটি মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে। একই অভিযোগ করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেন, তাদেরকে টার্গেট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে কেউ কেউ। নির্বাচনে ভালো করবেন এমন প্রত্যাশার কথা জানান তারা। সময় পড়ে এই যে আমরা সংগঠন করছি, মানুষের ডোর টু ডোর ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছাচ্ছি, এখন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আসলে ছাত্র রাজনীতিটা আমরা করছি। আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটাকে তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজহার, সকাল থেকে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আর পরিস্থিতি কি সেখানকার? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জমজমাট প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যেই সারা ক্যাম্পাস জুড়েই চলছে। অন্যান্য দিনের মতো আজকেও প্রার্থীরা তাদের প্রচারণাও চালিয়েছেন। কিছু বিষয়ে তারা অভিযোগও করেছেন যে বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। সব প্রার্থী কিন্তু প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে যার যত অভিযোগও থাক না কেন, বিজয়ী ছিনিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সবাই যার যার মতো সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে উৎসব মুখর যে আবেশটি আছে সেটি শেষ পর্যন্ত থাকবে এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ভোট কেন্দ্র বাড়ানোর কথাও কেউ কেউ বলেছেন এবং সাইবার বুলিংয়ের যে বিষয়টি বারবার উঠে আসছে, সেই সাইবার বুলিংয়ের বিষয়েও কর্তৃপক্ষকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আজকে বিকাল 3টার দিকে রিটার্নিং কর্মকর্তার একটি ব্রিফিং হচ্ছে, সেখানে তিনি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারেন। তিনি যেটা বলেছেন, যেহেতু অনেকদিন ধরেই এক ধরনের অভিযোগ আসছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, সেটি বিষয়ে হয়তোবা তিনি কথা বলতে পারেন। একই সাথে সাইবার বুলিংয়ের যে বিষয়টি আছে এটি নিয়ে তাদের কী ধরনের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন এই বিষয়ে তারা হয়তোবা কথা বলতে পারেন। একই সাথে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ যারা ছিল তারা তাদের সব কিছু তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে তুলে ধরেছেন। বিকেলে ইসলামী ছাত্র শিবির আজকে তাদের ইশতেহার ঘোষণা করবেন, সেখানে তারা কি ঘোষণা করতে পারেন সেই বিষয়গুলো, সাধারণ শিক্ষার্থীর জন্য কি থাকতে পারে সেগুলো তারা তুলে ধরবেন এমন প্রত্যাশার কথা তারা বলছেন। সব মিলিয়ে যে প্রচারণা, যে জমজমাট প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে উৎসবের আমেজ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। এই ছিল আমার কাছে ডাকসুর যে প্রচারণা সে সম্পর্কিত সর্বশেষ তথ্য।